রাত তখন 2:40। রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা। শৌচাগার থেকে বেরিয়ে ঘরে ফিরছিলেন 13 বছর বয়সী এক কিশোরী। এ সময় হঠাৎ তার মুখ চেপে ধরে 50 বছর বয়সী আনোয়ার। কিছু বুঝে ওঠার আগেই আনোয়ার ওই কিশোরীকে টেনে ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর কিশোরীকে মৃত ভেবে ফেলে দেয় পাশের বাসার সেপটিক ট্যাঙ্কে। রাত 3:30 এক প্রতিবেশী অজু করার জন্য ঘর থেকে বেরোলে ওই কিশোরীকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অজু করতে আসছিল তো নামাজ পড়বো, তো উনি আয়া দেখতেছে যে পানিতে কেউ ডাক দিতেছে ওনারে, আপু আমাকে বাঁচান, আপু আমাকে বাঁচান। তো উনি ভয় পায় ডাক দিছে, তুই কে রে? হ্যাঁ, তারপরে আমরা দরজাটা খুলছি। দরজাটা খোলার পরে দেখতেছি যে আমার পাশের ঘরের মেয়ে পানিতে ফেলানো আছে উদ্দাম অবস্থায়। আচ্ছা, বাচ্চার নাম কি? লামিয়া। লামিয়া। জি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমার বড় বউ ওরে কাপড় পেঁচায় সুন্দর করে কম্বল আমার পায়জামা ছিল না, শুধু খরা ছিল। আচ্ছা আচ্ছা, বুঝছেন, এই অবস্থা তো আমরা ধরতে পারিনি। আচ্ছা, অপরাধী কি এখানেই ছিল নাকি অপরাধী বাইরে পালা গেছিল? না, ওই ঘরে চুপ করে ঘুমায় আসি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে এটা বাচ্চাটাই বলছে না যে? হ্যাঁ, বাচ্চার নাম বলার পরেই তো আমরা ধরছি। ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিবেশী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা সহ কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। মামলা হয়েছে ঠিক আছে, এই যে ডিএনএ টেস্ট এখনো থানা যায় নাই, তো পুলিশ কিরকম মেডিকেল উনারি হইতে চিকিৎসা হইতে, কি অবস্থা রোগীর কোনো খোঁজ খবর নাই, ডিএনএ টেস্ট নাই, আসামির কোনো রিমান্ড নাই, কিছু নাই। আমরা কি 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 বিশ্বাস করো যে পুলিশ তদন্ত করতেছে? এটা তো পুলিশ রিমান্ডে যখন ওনাকে নিবে তখনই তো ঘটনা বোঝা যাবে যে এর সাথে কে কে জড়িত, তারপরে আমরা ব্যবস্থা নিব। যদি এর লোকে যদি আমি জড়িত থাকি তো আমি আইনের ব্যবস্থা যাবে। পুলিশ তো কিছু বলতেছে না, পুলিশ ওকে রিমান্ড এলো, কোর্টে পাঠাক, কোর্টে রিমান্ড চাক, তারপরে তো জিনিসটা হবে না। শিশুদের জন্যই বের হইতে পারতেছে না মেয়েরা, ঘরের থেকে টাইনা টাইনা নিয়ে যায় ওরা এগুলা কইরা তারপরে ওরা রাস্তা ফালায় দেয়, মাইরাই দিতেছে। মেয়েরাও তো মনে করছে মইরা গেছে, এর জন্য হজে ফালাই দিছে, কিন্তু এই মেয়ে জীবিত ছিল দেখে উদ্ধার হয়েছে, দেখে হাসপাতালে আছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত আনোয়ার হোসেন সাইদকে আটক করে। পরে পল্লবী থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়। ঘুমাইছিলাম আমরা, হ্যাঁ, আমার বোনটা ওয়াশরুমে বার হয়েছে, বার হয়ে খালি গেটটা আঙুলটা লাগাইতে গেছে, ওরে মুখ চাপা লাগিয়েছে। বোন এদিকে দেখলাম, জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোমার সাথে বলো, আমার কইছে সাকিবের আব্বা মানে ঘটনাটা করছে। আমার বোন রাত 3টা বাজে মানে ওয়াশরুমের জন্য বাইরে হচ্ছিল, তাকে ওয়াশরুমেও যাইতে দেয় নাই, মানে দরজাটা আমার আগে আটকায় আমার বোনটাকে গলায় চাপা দিয়ে নিয়ে গেছে, এভাবে চাপা দিয়ে নিয়ে গেছে যেমন আমার বোনটা কোনো কথা বলতে পারে নাই, মুখে ওড়না বাঁধে নিয়ে গেছে, নিয়ে যায় ওর যা আমার নির্যাতন আছে করে ও মারধর করে মানে আমাদের পাশের হজের মধ্যে হালাই দিয়ে গেছে। ও বাচ্চা মরে গেছে এসে পরে তিনি হালাই থুয়ে গেছে গা। পরে বাচ্চার হুশাইয়া বাচ্চা কইছে আমারে বাঁচান, আমি লামিয়ে আসি, তারে উদ্ধার করছে বাড়ির লোকরাই। এই আনোয়ারের সাথে কি আপনাদের পূর্ব কোনো শত্রুতা ছিল? না, আমরা তার চিনি না, তিনি ভাড়াটা। আচ্ছা, তো ওনার বাসা হচ্ছে ওই মাথায় ভাড়া থাকে, ওই এত দূরে একটা মানুষকে টেনে নিয়ে, মানে ও যে সব সময় এই রাস্তা দিয়ে সন্দেহ করতেছেন বা আরো কাউকে কি আপনি সেটা জড়িত মনে করছেন? এখন তো আমরা কিছু মানে আর কেউকে দেখিও নাই, আমরা এই ঘটনা ওরা তো খালি হজের ভিতরে আমরা পাইছি, গলি আমাকে 3-4টা, এটা রাত্রে মানে পাহারা দেওয়া চলছে, বুঝতে পারছেন? নাহলে আমরা একজন মানুষ বাইর হয় না, একা কোনো সম্ভবই না, এটা কেউ আসে তার সাথে। আচ্ছা, তো আপনাদের সন্দেহটা কার দিকে, মানে কে এটার সাথে জড়িত? এদিকে তো আমার এলাকাবাসী তেমন জীবনে না, আমাকে কোনো কেউ লাগে সক্রামি নেই। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাশির জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে
গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।